কি তো কি কয় ম্যাম আমি তো জানি না শুনলামই না দেখি না কিভাবে জানবেন দেখেন এখানে চলে যাবেন ধরেন আপনি ফন্টের নামটা জানেন সাপোজ আপনার কি ফন্ট প্রয়োজন আপনার হচ্ছে মনে করেন আপনার OPEN ওপেন সেন্স ওপেন সেন্স ফ্রি ডাউনলোড ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন সার্চ দেওয়ার পর দেখেন কি আসে font free download এই যে ফার্স্টই আছে যে ওপেন সেন্স ফন্ট ফ্রি বাই অ্যাসেন্ডার ফন্টস আপনি তখন এখানে চলে যান এই যে দেখেন ফন্ট ফ্যামিলি 101টা ফন্ট আছে সরি 1001টা তারপর হচ্ছে ডাউনলোড ফ্রি ফন্ট ডাউনলোড এখন এখানে তো আপনি নামটা জানেন এখানে আমরা নামটা জানি জি ম্যাম ডাউনলোড করতে পারছি বাট আমরা নাম তারপরে কি ম্যাম ওই যে হ্যাঁ বলেন তারপরে কি ওই ডাউনলোড করে ইকো ফ্রন্টের মধ্যে অ্যাড দিতে হবে না অটোমেটিক আপনি জাস্ট এখানে যাবেন যাওয়ার ভিতরে লিংকটাতে যাবেন যাওয়ার পর ডাউনলোড অপশন চলে আসবে এখানে আসি এই যে দেখেন ওপেন সেন্সের যতগুলো অপশন আছে সব এখানে শো করবে কত কি সব দেখাচ্ছে আমি এখান থেকে যে ডাউনলোড টিটিএফ দেখা যাচ্ছে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পরে আমার এটা ডাউনলোড চলে আসবে ডাউনলোড হতে থাকবে চলে যাই আমার ফোল্ডারে ওকে ম্যাম ফোল্ডারে চলে আসলাম সাপোজ এখানে আছে ফোল্ডারে আসার পর আমি আমার ফন্টগুলো যেখানে আছে ওখানে চলে যাব ফন্টে চলে যাই যেরকম এই যে এমনটা জিপ হয়ে থাকবে হ্যাঁ তখন আপনাকে জিপ ভাঙতে হবে জিপ ভাঙার পর যে ফন্টটা যদি একটা থাকে তাহলে তো একটাই তখন আপনি ফন্টের ভিতরে যাবেন মানে ওপেন করবেন ডাবল ক্লিক করে বা ওপেন করার পর ইনস্টল নামে একটা অপশন চলে আসবে দাঁড়ান দেখছি জি ম্যাম ইকো ফ্রন্টের মধ্যে বুঝতে পারছি হ্যাঁ ইনস্টল করব ইনস্টল করলে কি হয়ে যাবে সেই ফন্টটা আপনার ইলাস্ট্রেটরে চলে আসবে এই যে দেখেন ইনস্টল লেখা আসছে এই ইনস্টল লেখাতে তখন কি করতে হবে ক্লিক করতে হবে অটোমেটিক্যালি ইনস্টল হবে জি ম্যাম আর ইনস্টল হয়ে গেলে এমন না যে এটাকে টেনে আপনার ইলাস্ট্রেটরে নিয়ে যেতে হবে আপনি ইনস্টল করলেন করার পর অটোমেটিক্যালি সেটা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই কি হবে অ্যাড হয়ে যাবে অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে অ্যাড হতে থাকবে অটোমেটিক্যালি ও আচ্ছা ম্যাম বুঝতে পারছি তারপরে ম্যাম পিএনজির ব্যাপারটা হ্যাঁ দেখাচ্ছি
মনে করেন আপনার আরো এমন কোন ফন্ট প্রয়োজন যে ফন্টের যে আমরা কি করি এই মাঝে মাঝে আমি যেটা করি চলে যাই ফ্রি FONT ফন্ট ডাউনলোড, এটা লিখে সার্চ দিই, অথবা যে এখানেও আছে যে হট রিসেন্ট টপ ফন্টস, এখানে ক্লিক করলেও চলে আসে। এটা লিখে সার্চ দেন, এই যে দা ফন্ট, এখানে আপনি যে কোনো ধরনের ফন্ট পাবেন। তারপরে হচ্ছে এখানে 1001 ফন্ট আছে, মোস্ট পপুলার ফন্টস, এখানে যে কোনো একটাতে যান, আমি দা ফন্টেই যাই। তবে একটা নির্দিষ্ট করা থাকে, নির্দিষ্ট করা কি থাকে যে হয়তো বা আপনি 5টা বা এ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, এর বেশি ডাউনলোড করা যায় না। এখানে আসেন, এই যে রিসেন্টলি ফন্টগুলো আসছে, এখন কোন ফন্টটা আপনার প্রয়োজন আপনি যেখান থেকে ডাউনলোড করে নেবেন, ফ্রিতে ডাউনলোড করবেন। পিএনজির ব্যাপারটাতে আসি, পিএনজি ইমেজ, এটা লিখে সার্চ দেই, ইমেজে চলে যাই। মাঝে মাঝে হয় কি যে দেখা যাচ্ছে বলছে পিএনজি, বাট আপনি সেভ করার পরে দেখবেন পিএনজি না। আবার যখন আপনার পিএনজি ইমেজ প্রয়োজন তখন আসবে জেপিজি, যখন জেপিজি ইমেজ প্রয়োজন তখন দেখবেন পিএনজি ইমেজ বেশি বেশি আসে। এটাই প্রবলেম আমাদের, আর আমাদের ছবি খুঁজতে খুঁজতেই সময় চলে যায় ম্যাক্সিমাম সময়। যেই ইমেজগুলোর পিছনে এরকমটা দেখা যাচ্ছে, দেখেন এই ছবিটার পিছনে কি পিক্সেলের মতো ঘর ঘর দেখা যাচ্ছে, এই যে এই ইমেজটা, এইটা, সাকিব শুনতে পাচ্ছেন? সাকিব, ম্যাম শুনতে পাচ্ছি। যে জি ম্যাম। যে ইমেজগুলোর পিছনে যেরকম পিক্সেলের মতো দেখা যাচ্ছে, এই যে পিক্সেলের মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে পিএনজি ইমেজ না। এগুলা কি না? পিএনজি ইমেজ না। ক্লিয়ার? ওকে। যে জি ম্যাম। ইমেজগুলোর পিছনে সাদা অথবা একদম ব্ল্যাক থাকবে এগুলো পিএনজি হতে পারে। দেখি এই ইমেজটাকে আমি ওপেন করি, ওপেন করার পর এই যে লোডিং হচ্ছে, এই যে এখানটায় লোডিং 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 শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে দেখেন একটু পিক্সেল পিক্সেল শো করছে, দ্যাট মিন্স এটা ব্ল্যাক কালার থাকবে বাট হালকা, এটাও পিএনজি না। এটাকে সিলেক্ট করি, লোডিং শেষ, লোডিং শেষ হয়ে যাওয়ার পরে সাদা কালারটা পুরোটা চলে যাওয়ার পর এই যে ঘর ঘর আসছে পিক্সেলের মতো, দ্যাট মিন্স এটা হচ্ছে পিএনজি ইমেজ। এটাকে সিলেক্ট করি, ও আচ্ছা ম্যাম। লোডিং শেষ হোক, শেষ হয়নি, লোডিং চলে যাওয়ার পরে দেখেন এখনো সলিড হোয়াইট কালার আছে, আবার একটা কি বলে এটাকে মানে জলছাপ করে লক করা আছে, সো এটা পিএনজি ইমেজ না। এই আয়রন ম্যানটা দেখি, সিলেক্ট করি, সিলেক্ট করার পর লোডিং হচ্ছে, লোডিং শেষ হোক, লোডিং শেষ হয়ে যাওয়ার পর এরপরে পিছনে পিক্সেল আসছে, দ্যাট মিন্স এটা পিএনজি ইমেজ। এটা তো পিএনজি ইমেজ না। ও কালারটাকে সিলেক্ট করি, পিছনে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বাট লোডিং শেষ হওয়ার পর
এখন পিক্সেল পিক্সেল আসছে, দ্যাট মিন্স এটা পিএনজি ইমেজ। কিছু কিছু ইমেজের পিছনে আবার ব্ল্যাক থাকে, ব্ল্যাকটাও মাঝে মাঝে দেখবেন লোডিং শেষ ব্ল্যাক কালারটা চলে গিয়ে পিক্সেলের মতো আসছে। এই যে এটা, এটা কিন্তু পিএনজি ইমেজ, ব্ল্যাক ছিল, ব্ল্যাক চলে গিয়ে জি মেঘগুলো ম্যাম। জাস্ট আছে। এরকমটা হচ্ছে আপনার পিক্সেল ইমেজ হবে। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। এইখান থেকে যদি কপি করে ডিরেক্ট এতে নেই, ইলাস্ট্রেটরে নেই, তাহলে কি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে হ্যাঁ, যদি নাকি আমি এখান পিএনজি থেকে থাকবে? রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ দেই, তাহলে এটার পিছনে ব্ল্যাক কালার চলে আসবে। এই জন্য পিএনজি গুলাকে আপনাকে আগে সেভ করতে হবে, সেভ ইমেজ অ্যাজ। সেভ করার পরে হচ্ছে আপনি কি করবেন, ইলাস্ট্রেটরে ড্র্যাগ করে নিয়ে আসবেন। জি ম্যাম, বুঝতে ক্লিয়ার? পারছি। জি ম্যাম। চলেন, আজকে মনে হয় আর কেউ আসবেন, আমরা এই কয়েকটা নিই। তুষার কেমন আছেন? তুষার? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সবাই ভালো, শুধু একটু জ্বর ঠান্ডা সর্দি এইটা। ও, আমি তো তাকাতেই পাচ্ছি না, ভালো পাতলা। নাক টাক সব বন্ধ হয়ে আসতেছে। আজকে আমরা প্রোডাক্ট প্যাকেজিং দেখব। প্রোডাক্ট প্যাকেজিং দেখব। বাজারে কোনো প্রোডাক্ট এসেছে, অবশ্যই প্রোডাক্টের একটা প্যাকেট থাকে, প্যাকেটজাত মোড়ক থাকে। মোড়ক ছাড়া, ধরেন আপনি বাজার থেকে কোনো সাবান কিনতে গিয়েছেন, তো সাপোজ আপনি নতুন বাজারে একটা সাবান নিয়ে আসলেন, লাক্স, তো লাক্সের নামের মতোই বাক্স নামের একটা সাবান নিয়ে আসলেন। অথবা তুষার একটা নতুন প্রোডাক্ট আনছে, টাক্স, TUX, LUX ছিল লাক্স, ও নতুন একটা সাবান নিয়ে আসছে, নাম হচ্ছে টাক্স। এখন সে কি শুধু সাবানটাই বিক্রি করবে, মানে বাজারে যখন প্রোডাক্টটা দিতে যাবে জাস্ট সাবানটাই দিয়ে আসবে, নাকি সুন্দর সাবানের একটা সুন্দর একটা প্যাকেটের মধ্যে থাকবে? অবশ্যই প্যাকেট করতে হবে, যদি প্যাকেট না করেন তাহলে প্রোডাক্টটা দেখতে ভালো লাগবে না, অতটা চলবে না। আমরা যখন শপিং এ যাই, যে কোনো শোরুমে যাই না কেন, যে অনেকেই আছি যে শোরুম থেকে যে শপিং ব্যাগগুলো দেওয়া হয়, এইটার লোভেও কিন্তু অনেকে সেই শোরুমে কি করে, শপিং করতে যায়, হয় না? আপনাদের পছন্দের কোনো শোরুম নেই যে এই শোরুমের ব্যাগগুলো অনেক সুন্দর, জমায়ে রাখে? লেডিসরা অবশ্যই একটু বেশি করে। জি ম্যাম, দর্জি বাড়ি। বাবল র্যাপ গুলো অনেক সুন্দর, দেখে মজা লাগে। কি ম্যাম, দর্জি বাড়ির ব্যাগগুলো বা শপিং গুলো অনেক সুন্দর। সুন্দর থাকে, হ্যাঁ। তো এই যে প্রোডাক্টের প্যাকেট করা, প্যাকেজিং করলো, এই প্যাকেটটাও তো কেউ না কেউ করেছে, কোনো ডিজাইনার করেছে। তো এই প্রোডাক্টগুলো কিভাবে প্যাকেজিং করে দেখেন, আমি যদি এটা দেখি, যে এটা একটা হচ্ছে সাপোজ কোনো পারফিউমের জন্য এই বক্সটা করা হয়েছে। তারপরে হচ্ছে এই যে একটা এক ধরনের প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য প্যাকেজিং করা হয়েছে। স্ট্রিমার, না কি এটা, চার্জিং মাউন্ট, ও আচ্ছা চার্জারের জন্য। তো প্যাকেজিং যাই হোক না কেন, যে কোনো প্যাকেটই হোক না কেন, মেজারমেন্ট আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে তার প্রোডাক্টের মেজারমেন্ট কত। সেই মেজারমেন্ট থেকে কিছুটা বড় রেখে, অথবা আপনি একদম সাইজ করতে পারেন, করলে হবে কি, ওই যে ইনভেলপের মতো, যে আপনি যখন ইনভেলপের সাইজটা নিচ্ছেন, আমরা একটু বড় নিয়েছি, কারণ কি আমি ইনভেলপে যখন কোনো ডকুমেন্ট বা পেপারস রাখবো, যাতে আমার ইনভেলপটা নষ্ট হয়ে না যায় বা আমার ডকুমেন্টস গুলো কোনো ক্ষতি না হয়। সো আপনার প্রোডাক্টটা কি করতে হবে, কিছুটা বড় রেখে তারপরে হচ্ছে কাজ করতে হবে। মেজারমেন্ট যেটাই হোক সেই অনুযায়ী আপনি ডিজাইন করবেন। তো ডকুমেন্ট সেটআপ,
যে কোনো প্রোডাক্টই হোক না কেন, দেখেন এইটা দেখতে একরকম যে এই পাতাগুলো একদিকে রেখেছে, এটা আবার দেখেন আরেক দিকে রেখেছে, বা ডিজাইনটা আলাদা। যাই হোক না কেন সেটআপ কিন্তু সবার একই রকম, ডকুমেন্ট সেটআপ সবার এক। আপনি যদি ডকুমেন্ট সেটআপ করতে পারেন, এরপরে ডিজাইন আপনি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমরা আজকে ডকুমেন্ট সেটআপ দেখব। ডকুমেন্ট সেটআপ করার পর আপনাদের হোমওয়ার্ক থাকবে খুব সুন্দর করে ডিজাইন করে হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং করা, মিনিমাম 5টা করবেন। ক্লিয়ার? চলেন ফিজিক্যালি ক্লাস করি, তাহলে বুঝতে পারবো। শোভন ভার্সিটি অন হয়েছে? মানে মন হলে তো সবগুলো একসাথেই হবে। অনলাইনে ক্লাস নেই? মানে অনলাইনের কথাই বলছি, অনলাইনে কি ক্লাস নিচ্ছে? হ্যাঁ, অনেক আগে থেকে নেয়। ঈদের পরে খুলে ফেলেছে। হ্যাঁ, মিড সব নিয়ে শেষ করে ফেললো, ফাইনালও নিয়ে নিয়েছিল। ওরে আল্লাহ। আচ্ছা, আমি ওই হচ্ছে ডকুমেন্ট সেটআপে চলে আসলাম। আমি একটা আর্ট বোর্ডের ফাইল নিয়ে নিয়েছি, আপনি যে কোনো সাইজের নিতে পারেন, কারণ আমি পরবর্তীতে কি করতে পারবো, আর্ট বোর্ড এটাকে বড় ছোট করতে পারি। আমি 7x5 ধরে একটা আর্ট বোর্ড নিয়ে রেখেছি, ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আপনাকে একটা প্রোডাক্ট দেওয়া হলো, যেমন বলা হলো যে এই যে আপনাকে এই যে এটা কি প্যারাশুট এক্সট্রা কেয়ার, এইটার জন্য একটা কি বানাতে হবে, প্যাকেট বানাতে হবে। তো এটার সাইজ কত বললো, যেটার সাইজ কত আছে, এটা আছে হচ্ছে 7, হাইট হচ্ছে 7 ইঞ্চি, তারপরে ওয়াইড হচ্ছে দেওয়া আছে কত, ওয়াইড হচ্ছে 2.5। না এটা কি কোনো স্ট্যান্ডার্ড মান আছে নাকি? না, স্ট্যান্ডার্ড কোনো সাইজ নেই। আপনি বাজারে যখন যাচ্ছেন, এই প্যারাশুট অয়েল এটা কতটুকু, এটা হচ্ছে কত মিলি, এটা হচ্ছে 250, মানে 250 মিলি। এটা হচ্ছে 250 মিলি, এটা চেয়েও বড় থাকতে পারে 500 মিলি, তারপর হচ্ছে 1000 মিলি, মানে এটা হচ্ছে 250 গ্রাম। তারপর হচ্ছে মানে সাইজগুলো কি হয়, আপ ডাউন করে, রাইট? তো আমি তো আপনাকে এখানে কি করতে পারবো না, PRODUCT প্রোডাক্ট সাইজ, আমি এখানে আপনাকে স্ট্যান্ডার্ড কোনো সাইজ বলতে পারবো না, কারণ এক এক প্রোডাক্টের সাইজ কি হবে, ডিফারেন্স হতে পারে, অনেকগুলো থাকতে পারে। যেমন মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, স্মল সাইজ থাকে না। আপনি যে টি শার্টটা পরছেন, সেম টি শার্ট কি আপনার থেকে যে হেলদি বেশি তার গায়ে লাগবে? না ম্যাম, ওরা আলাদা সাইজ আছে। সো এখানে কি স্ট্যান্ডার্ড কোনো সাইজ আছে? আচ্ছা ম্যাম, বলেন। আমি একটা ডিজাইন করলাম, তো বাইরে যদি চাই যে কোনো মকআপ দরকার নেই, শুধু আমাকে একটা স্ক্রিনশট দাও বা শুধু অরিজিনাল একটা ইমেজ দাও, ওটা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ দিবেন, কোনো সমস্যা নেই। সে যদি আগেই বলে দেয় যে আমার মকআপের প্রয়োজন নেই, জাস্ট তুমি আমাকে ডিজাইনটা করে দাও, দিয়ে দিলেন। এখন সেক্ষেত্রে পেমেন্টের আগে যদি আপনি অরিজিনাল ইমেজ দিয়ে দেন, অরিজিনাল ইমেজ যদি দিয়ে দেন, এমন যদি হয় হাই রেজোলিউশনের ইমেজ, সেটা থেকে প্রিন্ট পসিবল, তাহলে আমি বলবো না, এটা করব না। আমরা তার উপরে যে জলছাপ করে দেবো, যে একটু আগে জলছাপ দেখলেন না, যে এরকম একটু অ্যারো অ্যারো করে দিয়ে তারপরে হচ্ছে জলছাপ করে দিয়েছে, যাতে প্রিন্ট করতে না পারে, ওইরকমটা করে দেবেন।
তো আমরা সাইজে চলে আসি। আপনাকে ক্লায়েন্ট যদি ধরেন তার একটা প্রোডাক্টেরই এতগুলো সাইজ থাকে, আপনাকে সেই সাইজগুলো সে দিয়ে দিবে, যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, স্মলের সাইজ কত, লার্জের সাইজ কত, সেই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিবে। সেই অনুযায়ী আপনারা তখন কি করবেন, কাজ করবেন। ক্লিয়ার? তো এখানে যেটা বলছিলাম এটা ছিল কত, 7, আর এইদিকে আছে হচ্ছে 2.5, আর হচ্ছে এই পাশে কত, এই পাশে 2.5। যেহেতু এটা রাউন্ড মানে গোল, তাই 2.5 আর 2.5 হয়েছে। আমি যদি এই প্রোডাক্টটার কথা বলি, যে এটাই আমি ধরলাম আমার এই তেলের বোতলটার জন্য আমি এরকম একটা বক্স বানাতে চাচ্ছি। তো এটা হাইট কত, 7 আছে, মানে 7 ইঞ্চি। এইদিকে আছে ধরেন 2.5 ইঞ্চি, আর এইদিকে ধরেন 2 ইঞ্চি। বুঝতে পেরেছি বিষয়টা? তো আমরা কিভাবে সেটআপটা করব, আমি ফার্স্টে রেক্টেঙ্গেল নিয়ে নিই, নেওয়ার পরে ক্লিক করি, ক্লিক করার পরে ওয়াইড কত বলেছি, 2.5, হাইট কত বলেছি, 7, ওকেতে প্রেস করি। এটা হচ্ছে আমার প্রোডাক্টের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন একটা প্রোডাক্টের একটা বক্স, এই বক্সটা করার জন্য, এটা না, আমি এই বক্সটা বানাতে চাই, দেখতে পাচ্ছি এই বক্সটা বানাতে চাই। এটার হাইট কত আছে, এটার হাইট আছে 8, এই যেভাবে দেখেন এটার হাইট কত আছে, এই জায়গায় 8 আছে, হ্যাঁ 8। আর এটার ফ্রন্ট সাইডে, শুধু আমি ফ্রন্ট সাইড মাপছি, ফ্রন্ট সাইডে ওয়াইড কত আছে, ওয়াইড আছে হচ্ছে 4.5, এই যে 4.5 মানে 4.5 ইঞ্চি। তো বক্সটা বানাতে কি চারটা পয়েন্ট, চারটা পার্ট, এই যে ফ্রন্ট, ফ্রন্টের পাশে এই ব্যাক, আবার ব্যাক, তারপরে কি এই পাশ। তাহলে আমার এই ফ্রন্ট পার্ট যদি হয়ে যায় মেজারমেন্ট, ফ্রন্ট পার্টের মেজারমেন্ট আর ব্যাক পার্টের মেজারমেন্ট কি সেম, আর যে কোনো একটা সাইড নিতে পারলেই তো তার পাশের যে সাইড আছে সেটাও আমি নিতে পারবো। তাহলে এই পাশের কি হাইট সেম থাকবে, হাইট আছে কত 8, কিন্তু এই পাশের ওয়াইডটা কমে যাবে। ওয়াইড কত আছে এখানে, ওয়াইড আছে 2.5। বিষয়টা ক্লিয়ার? কোনো প্রশ্ন? না ম্যাম, কারণ সাইজ নেই, তাহলেই হবে কাজ করে। সো ধরে নিলাম আমার এটা ফ্রন্ট পার্টের ডিজাইনটা, সরি শেপটা নেওয়া কমপ্লিট। আমি এখন কি করব, অল্টার ধরে নিয়ে যাব, ঠিক অ্যাডজাস্ট করে দেব, এখানে ট্রান্সফর্মে চলে আসি। আমি চাই এই জায়গাটা অ্যাক্টিভ থাকুক বা স্টিল থাকুক, সিলেক্ট করে দিই এই পয়েন্টটাকে সিলেক্ট করে দেওয়ার পর হাইট যা আছে তাই তো থাকবে, নাকি হাইট কমবে, হাইট কি কমবে, হাইট ঠিক থাকবে, না ম্যাম, আর ওয়াইডটা হচ্ছে কমে আসবে। ওয়াইড আমি এখানে কত বলেছিলাম, 2 বলেছিলাম, রাইট, 2 দিয়ে আমি ওকেতে প্রেস করলাম, কমে আসলো। তো এরপরে কি আসে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্টের ডান পাশ, তারপরে কি ব্যাক পার্ট আসবে। আমি দুইজনকে সিলেক্ট করি, অল্টার ধরে জাস্ট এইভাবে কপি করে নিয়ে যাই। তাহলে এটা ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্টের ডান পাশে ঘুরে আসলো, এটা ব্যাক পার্ট, ব্যাকের পরে এটা কি আবার এই যে ফ্রন্টের সাথে অ্যাডজাস্ট হবে। বক্সটা কি করা যাবে? তো এই যে চারজন ঘুরে আসলো, আসার পর আমার কি করতে হবে, একে কি অ্যাডজাস্ট করতে হবে, আঠা দিয়ে লাগাতে হবে না, তা না হলে তো এটা খুলে যাবে। সো আমি অল্টার ধরে এই পাশে আরেকটা কপি করলাম, কপি করার পর এখন আমি চাই এই পয়েন্টটা স্টিল থাকুক, দ্যাট মিন্স এই যে এই পয়েন্টটা স্টিল থাকবে। কতটুকু রাখতে চাই, আমি এখানে ওয়াইড দিয়ে দিলাম 0.5, মানে হচ্ছে ওরা যখন ঘুরে বক্স হবে এই জায়গাটায় আঠা হবে, আঠা লাগানোর পরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবে, তাহলে টোটালটা একটা বক্স হয়ে যাবে।
এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? 8 সাইড থেকে এক সাইড দিয়ে না দুই সাইড এক সাইডে ম্যাক্সিমাম বক্সে দেখবেন এটা সব বক্সে এক সাইডে রাখে। এই যে এটারও এক সাইডে, এই যে এই পাশে সেম, সব এক সাইডে থাকে। দিয়ে বুঝতে পারছি। ওকে, আমার মোটামুটি ডকুমেন্টের যে মেইন পার্ট কমপ্লিট। এখন আসি এটার ঢাকনা, যে উপরে নিচে তো এই ঢাকনা আছে, যেমন এইটার একটা যে উপরে পার্ট আছে এটা তো আটকানো, যেমন এই যে এই বক্সটা দেখতে পাচ্ছি যে এরকম উপরে একটা ঢাকনা লাগবে। এখন এই ঢাকনা করতে গেলে কি হবে চলেন এখন ডিপেন্ড করবে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এটার ঢাকনাটা কেমন হবে, যে সবগুলারই থাকবে নাকি শুধু একটা পার্টের থাকবে না কেমনটা থাকবে, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, এই মেজারমেন্টটা দিয়ে দিবে। আর হচ্ছে তার কি কি ইনফরমেশন, মানে ডিজাইনের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে আপনাকে সেটাও সে কি করবে বলে দিবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। সো আমি এই বড়টাকে সিলেক্ট করি, অল্টার ধরে ঠিক আরেকটা কপি করি, অ্যাডজাস্টমেন্ট করে আমি চাই এই যে পয়েন্টটা আছে এটা স্টিল থাকুক। সো ট্রান্সফর্মে চলে যাই, এই জায়গাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর হোয়াইট ঠিক থাকবে, পাশাপাশি ঠিক থাকবে। সো আমি হোয়াইট ধরবো না, হাইটে চলে আসি। হাইটটা আমি কত দেব দেখি কেউ বলতে পারে কিনা। হাইট আমি এখানে কত দেব? ওই সাইডের এর উপরে ওই সাইড এরিয়া ততখানি 2.5 গুড, মানে হচ্ছে আমার এই পরেরটার ওয়াইড যতটুকু এই উপরের ঢাকনার ওয়াইডও কিন্তু সেম ততটুকু হবে। সো হাইট তখন হয়ে যাবে 2.5। 2.5 ছিল নাকি 2 ছিল? 2.5 একটু কম ছিল তো মনে হয়। 2 ছিল, এই যে 2 ছিল 2। আচ্ছা এখন যদি 2.5 দিই তাহলে তো যখন অ্যাডজাস্ট হবে এটা তো বাইরে চলে আসবে, আপনি তো আটকাতে পারবেন না। এখন কি একদম মুখে মুখে এখানে এসে সেট হয়ে যাবে। তো এখানে যে সেট হয়ে গেল তারপরে কি আবার আরেকটা ছোট আংটা থাকে না ভিতরের দিকে দেওয়ার জন্য, যাতে মুখটা আটকিয়ে থাকে। যেমন অল্টার ধরে আবার এটাকে একটা কপি করি, সেম এই জায়গাটা স্টিল থাকবে। হাইটটা তখন কমে আমি দিয়ে দিলাম ধরেন 0.5 দিয়ে দিলাম, যে এই জায়গাটা কি হবে ভেঙে এটার ভিতরে ঢুকে যাবে, মানে এই পর্যন্ত আসবে। দ্যাট মিন্স এই মুখটা আর খুলবে না। এটাকে অল্টার ধরি, অল্টার ধরে আবার কপি করে নিয়ে যাই, সাথে শিফট ধরে রেখেছি। পয়েন্টটাকে আরেকটু কমিয়ে দিই, এখানে আমি হাইট দিলাম 1.5, এতটুকু দিয়ে দিলাম। এটা কেন দিলাম, যে ওই যে দুই পাশ থেকে দুইটা আমরা ভাঁজ করে একটা আরেকটার উপরে দেই, এরপরে হচ্ছে এই উপরের পার্টটা উপর দিয়ে এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেব, তাহলে মুখটা কি একদম আটকিয়ে থাকবে। এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে নিয়ে আমি এই জায়গাটায় সেট করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? সেম প্রসেসটা যদি এখন আমি এই জায়গাটা রাখলাম না, যে এই জায়গাটা ফাঁকা থাকবে, এটা ঘুরে আসলো এই দুই পার্টকে, যে এইটাকে ভাঁজ করে এইদিকে দেব, এই পয়েন্টটাকে ভাঁজ করে এইদিকে দেব, এরপরে মুখটাকে এইভাবে এনে সামনের দিকে এসে এই জায়গায় ঢুকে যাবে, বন্ধ হয়ে যাবে। সেম প্রসেসটাকে আমি জাস্ট অল সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে কপি করে নিয়ে আসি, নিয়ে সেভাবে রাখলাম, ঘুরিয়ে দেই, শিফট ধরি, ওকে ছেড়ে দিই, মানে শর্টকাটে কাজ করলাম। উল্টা পাল্টা হয়ে গেল না? হ্যাঁ ওটা তো হবেই। একটা একটা উল্টা তো হবে, ওয়েট করেন, ঠিক তো করি নাই। শিফট ধরে রাখি, অ্যাডজাস্ট করে দেই, এই চারজনকে ধরি, অল্টার ধরে এখানে দিই। ঠিক আছে,
এভাবেও করতে পারি, অথবা এই দুইটাকে রাখলাম, এটাকে জাস্ট ধরে শিফট ধরে এখানে এনে ছেড়ে দিলাম, অথবা এটা যা ছিল তাই থাকলো। এখানে কারো কোনো কোশ্চেন? না ম্যাম। ওকে, এখানে চলে আসি, সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10। কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে আমি রাইট অ্যারোতে ক্লিক করলাম, আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এবার লেফট অ্যারো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার করে, মানে 10টা স্টেপ। সেম এটাকে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে, সিলেক্ট করি, এখানে এসে এই পয়েন্টটাকে সিলেক্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10। কিবোর্ডের অ্যারো চিহ্নটা জাস্ট পেস্ট করছি, প্রেস করে করে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। কিছুক্ষণ আগে যে দেখতে একরকম লাগছিল, এখন দেখতে কেমন লাগছে প্রোডাক্টটা, এই প্যাকেটটা? এখন মনে হচ্ছে যে এই জায়গাগুলো কি হবে, ভাঁজ হবে, তাই না? আমি চাইলে এখানে আরো ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে যে এখানে যখন অ্যারো চিহ্ন দিয়ে কমিয়ে দিলাম, আমি অ্যারো চিহ্ন দিয়ে না কমিয়ে দিয়ে আমি এই যে পয়েন্টগুলো ছিল, পয়েন্টগুলোকে কি করতে পারতাম, এটা সিলেক্ট শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করে একটু রাউন্ড করে দিতে পারতাম, তখন যে সমান সমান না হয়ে একটু জাস্ট রাউন্ড হয়ে আসছে, দেখতে ভালো লাগতো। এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট সিলেক্ট একটু রাউন্ড করে দিতে পারতাম, পয়েন্ট 2। তো এটা হচ্ছে সিসিতে পসিবল, বাট CS6 এই অপশনটা না থাকে তখন আমাকে আবার ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে রাউন্ড করে কেটে নিতে হতো, আবার আরেক ঝামেলা। ম্যাম এই অপশনটা CS6 এ আছে, কিন্তু একটা ইয়ে করলে সবগুলো হয়ে যায়। CS6 এ আছে? জি ম্যাম, আমি সিলেক্ট করে নিতে হবে তো। কি বলেন, আমাকে একটু দেখান তো, আমার তো ছিল না। ম্যাম ইলাস্ট্রেটর অন করে নাই তো, আমি অন করে দেখাচ্ছি জানেন। আচ্ছা ওকে, অন করেন। CS6 এ আমার তো CS6 সফটওয়্যার ছিল অনেক আগে, মানে আমি ফার্স্টে যখন আমরা শিখেছি তখন তো এটা ছিল না, তখন সিসিতে ছিল। ম্যাম এই যে আমার তো এখানে 17.1 লেখা, আমি CS6 না কত জানি না, আমি এটা তো 17.1, মানে আপনি CC17 ইউজ করছেন, CC17টা ইউজ করছেন। ম্যাম হ্যাঁ বলেন। আপনি বলছিলেন ইলাস্ট্রেটর 2020 ইনস্টল করলে 8 GB লাগে, কিন্তু শাওন ভাই তো 4 GB দিয়ে এই কাজ চালাই দিতেছে, মানে আমি আর ভয়ে তারপরে দেই। জি ম্যাম, শাওন ভাই 4 GB RAM দিয়া সাউন্ড কাজ কিভাবে চালাই পসিবল? দিতেছে। কখনোই না, ওইখানে রিকোয়ারমেন্টই থাকে, রিকোয়ারমেন্ট দেখানো থাকে যে এত না হলে ইনস্টল হবে না। আমি চেষ্টা করেছি, হয় নাই। সাউন্ড ম্যাডাম আমার তো ম্যাডাম 2020 আমি ইউজ করতেছি 4 GB দিয়ে। SSD হার্ড ডিস্ক আছে? জি ম্যাডাম, SSD হার্ড ডিস্ক আছে? SSD হার্ড ডিস্ক তো ম্যাডাম আমার
আপনার ইন্টারনাল স্টোরেজ কত? ইন্টারনাল ম্যাডাম 1 টেরাবাইট। সাকিব, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না এই বিষয়ে। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। চলেন এখন যদি আমরা এটাকে প্যাকেট করি, আমি একটু শর্টকাট করি, বেশি লম্বা তো সময় বেশি লাগতে পারে, একটু চাপে আনবো। সেভ ইমেজ, কপি করে নিয়ে যাই। যেগুলো জেপিজি ইমেজ সেগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারবো, সমস্যা হবে না। ছোট করে দেই। দুইজনকে সিলেক্ট করি, গ্রিন কালারটাকে আরেকবার সিলেক্ট করি, লেফট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করি, জাস্ট শিফট ধরে আমি এটাকে বাড়াই, এটাকে বড় করে দেই। অ্যাডজাস্ট করে দিলাম, এখানে চলে যাই।
কপি ইমেজ, চলে আসি, কন্ট্রোল বি পেস্ট করে দিই। ঘুরাই, শিফট ধরে ঘুরাই, ছোট করে দিই, এই পয়েন্টটাতে রাখি। দুজনকে সিলেক্ট করি, অল্টার ধরে জাস্ট আরেকটা কপি করে এখানে নিয়ে যাই। ডেস্কটপ থেকে লোগোটাকে নিয়ে আসি, এমবেড করে দিলাম। শিফট ধরে এই নিজের ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ডে আরেকবার ক্লিক করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমিয়ে দিই। এটা না 60, ওকে রেখে দিলাম। এখানে ধরেন আমি একটা টেক্সট দেই, টেক্সটে ধরেন নাম থাকলো শিফট ধরে লোগোর সাথে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, নিচে আর একটু ডিটেলস দিয়ে দিই। ধরেন এতটুকু ডিটেলস থাকবে, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, লেখার সাথে শিফট ধরে অল্টার ধরে এখানে আরেকটা কপি করি, আর এখানে ধরেন আরেকটা অ্যাড্রেসের মতো থাকবে। সাকিব, ঢাকা কি আসছেন? জি ম্যাম, ঢাকা। কথা দিয়েছিলেন ঢাকা আসার পরে প্র্যাকটিস করা শুরু করবেন, কাজ করবেন। কি খবর?
জি ম্যাম, কাজ তো করতেছি। ও ম্যাম, আমার হোয়াটসঅ্যাপে আপলোড দিচ্ছেন আর কি। কন্টেস্ট করতেছি যে প্রত্যেক দিন একটা দুটা করতেছি। কোথায় আমাদের সাথে তো শেয়ার করেন না, না শেয়ার করলে আমরা বুঝতে পারবো। এই যে শাওন, তারপরে আর কে কে যেন আছে, ওরা কন্টেস্ট করছে, শেয়ার করছে, বুঝতে পারছি হ্যাঁ ওরা ট্রাই করছে। তো আপনারা যদি না করেন তাহলে তো বুঝতে পারবো না। ম্যাম, আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সন্ধ্যায়। শেয়ার করেন যদি সবাই বুঝতে পারে। ওহো, ম্যাম, আজকে একটা লোগো বানাইতে চাইতেছিলাম, কিন্তু বানাইছি, একটু কাজ বাকি আছে, বুঝতেছি না এই কি কারণে। প্রবলেম? ম্যাম, প্রবলেম হচ্ছে লোগোটার মধ্যে ওই কুকুরের ছবি চাইছে কিনা আমি বুঝতেছি না। কুকুরের কোনো ছবি চাইছে, বা সকলের লোগোর মাঝে কুকুরের একটা ছবি ছবি দেওয়া আছে, কিন্তু বাইরে কে আদৌ চাইছে কিনা ওইটা আমি বুঝতেছি না। অন্যান্য যারা ডিজাইন দিচ্ছে তাদেরকে ফলো করেন, দেখেন তারা কি করছে, তাহলে তো আমি ম্যাক্সিমাম এই কুকুরের দিচ্ছে, কিন্তু ম্যাম ওইখানে এরকম কোনো কিছু লেখা নাই। আমি সবাইকে অল্টার ধরে শিফট দিয়ে সবাইকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে অল্টার ধরে নিয়ে যাই, সাথে শিফট ধরে রাখছি যাতে একদম স্ট্রেট হয়। কপি করে দিলাম। এই লোগোটাকে কি চাচ্ছি, যে এই পয়েন্টটা যে আছে এটাকে একটু কালারফুল করে দিই। এটা হচ্ছে 80% করে দিই। এই লোগোটা যে আছে, লোগোটাকে আমি অল্টার ধরে নিয়ে যাই এইখানটায়। তো এখানে রাখতে চাচ্ছি, বাট লোগোটা কি হয়ে যাবে, রোটেট করে দিব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, শিফট ধরে উল্টা থাকবে। কারণ কি, যখন এটা প্যাকেট হয়ে এখানে বন্ধ হবে মুখটা, দ্যাট মিন্স এটা হচ্ছে তখন সোজা হয়ে আসবে। সেম এটাকে অল্টার করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে রাখি। এটা যা আছে তাই থাকবে এখানে সেম। তো আমারটার কাজ কমপ্লিট। এই সবাইকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, গ্রুপ করে দিয়ে রেখে দেই। আবার এই সবাইকে সিলেক্ট করব, কন্ট্রোল জি, এগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল টু লক করে রাখি।
কন্ট্রোল জি গ্রুপ, এই কয়েকগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল 2 লক করে রাখি। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল 2 লক করে রাখি। এই দুটাকে সিলেক্ট, কন্ট্রোল জি, কন্ট্রোল অল্টার 2 গ্রুপ ভেঙে দেই, সরি লক খুলে দিলাম। এখানে একটা প্রবলেম হয়েছে, কন্ট্রোল শিফট জি গ্রুপটাকে ভেঙে দিয়ে শিফট ধরে এটাকে আলাদা করে দিই, আমার এটা প্রয়োজন নেই। এইগুলাকে আমি কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, আর এই দুটোকে কন্ট্রোল জি গ্রুপ। গ্রুপ কেন করলাম, আমি যখন মকআপ করব, এই প্রোডাক্ট প্যাকেজিং এরও কি পাওয়া যায়, মকআপ পাওয়া যায়। যখন এদেরকে মকআপ করব তখন এই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে নিতে হবে। চলে যাই, PRODUCT প্রোডাক্ট প্যাকেজিং মকআপ ফ্রি ডাউনলোড। সাকিব কি যেতে যেতে পথে যেতে যেতে কি ক্লাস করছেন নাকি? প্রোডাক্ট প্যাকেজিং মকআপ পিএইচডি, আমার পিএইচডি দরকার। ম্যাম বাংলা ফন্ট নিয়ে একটা সমস্যা ছিল। বাংলা ফন্টে সমস্যা হচ্ছে, কি সমস্যা? ম্যাম বাংলা ফন্ট দিয়ে লিখতে পারতেছি না, এই লিখতে কেমন জানি একটা প্রকাশ হয়। ঠিক আছে, আর অপ্রো কিবোর্ড ইউজ করলে শুধু তো যে অপ্রো কিবোর্ডের যেই ইয়াটা ফন্টটা ওগুলাই আছে। সিয়ামরুপালি, আমি অপ্রো দিয়ে করি, আর অন্য আমি আসলে কোনো নিজে ফন্ট পারি না। অন্যগুলোও তো করা যায়, একটু আর কি চেষ্টা করতে হয়। দেখে যাচ্ছি, আমি ভিডিওতে কাজ করি না, আগে থাকতেই বলে রাখি। আমার পিএইচডি বিজয় বেচারা নামাইছিলাম, কোড নাম্বার লিখে তারা আমি আমি পিএইচডি সিলেক্ট করি, কারণ আমার পিএইচডি ফাইল দরকার। দেখি পিএইচডি কি কি ফাইল আসে। ওয়েট করো, ওয়েট। দেখো পাইকি আমরা জানতাম না। ইয়া সাবধানে। কোন কত করে তোমার কাছে মনে হচ্ছে গল্প করতেছে, আজকে 3 দিন ধরে একটা কাজ নিয়ে করতেছে। একবার আমাকে সময় দেয়, ম্যাম তো মিটিং ছিল করতে পারে। হ্যাঁ হ্যাঁ সাকিব বলেন। ম্যাম আমরা একটা কভার বা ব্যানার যদি ব্যানার তৈরি করি, ওইটা মানে ফোনে কিরকম দেখাচ্ছে, লোগো আর কি ফোনে কিরকম দেখাচ্ছে বা ল্যাপটপে কিরকম দেখাচ্ছে, ট্যাবে কিরকম দেখাচ্ছে, সবগুলো একসাথে যে মকআপ করে, ওই মকআপ গুলোর নাম কি? স্টেশনারি ডিজাইন, স্টেশনারি মানে মকআপ। এক মানে একটা লোগো কি আপনি হচ্ছে আচ্ছা কোথায় কি বসাবেন সেটাই তো, আপনার মনে যেটা আসে
সবসময় একটা কথা বলছি, জি আপনার ম্যাম। মনে যে জিনিসটা আসছে আপনি সাথে সাথে সেটা গুগলে সার্চ দেন, দেখবেন ওই রিলেটেড অনেক কিছু আপনাকে শো করবে। ওকে ম্যাম। এখন আমি যে রিলেটেড মকআপটা করতে চাই সেই মকআপটা কোথায় পাওয়া যাবে? এই যে দেখেন, এই কি বলে, সাকিব, সাপোজ আপনি কফি শপের জন্য মকআপ বানাচ্ছেন, ওদের বিজনেস কার্ড, ওদের মগের উপরে হবে, ওদের একটা এই যে ছোট শপিং ব্যাগ থাকে তার উপরে মকআপ আপনি এখান থেকেই পেয়ে যাবেন। জি ম্যাম। এই মকআপটা সুন্দর। ম্যাম এই ফ্রি পিক থেকে কি দৈনিক একটা একটা মকআপ ইনস্টল করা যায়? না, তিনটা, না একাধিক? আমি একটার বেশি পারতেছি না। তিনটা করা যায়, তিনটা ফ্রি ডাউনলোড ওকে। করতে পারেন। আচ্ছা, মকআপ হচ্ছে ডাউনলোড করতে হবে, আমি আসলে ফ্রি সময় পাচ্ছি না। তোমরা কি করতে পারি, পিএইচডি ধরেন এই যে এই মকআপটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমরা কি বলে এটাকে, বিজনেস কার্ড যেমন মকআপ করেছিলাম, তখন আমরা জাস্ট কি করব, এই ফ্রন্ট পার্টে ওখানে লেখা থাকবে যে কয়টা সাইড, যে ফার্স্ট ইমেজ, তখন আমি ফার্স্ট ইমেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করে ফটোশপে নিয়ে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। এরপরে যদি একটু সাইজ ঠিকঠাক করতে হয় সাইজটা ঠিকঠাক করে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এইভাবে প্রত্যেকটা বসাবো, বসানোর পর দেখবেন ওই রিলেটেড মকআপ যেটা প্রয়োজন, যেমন এই মকআপগুলো কি দেখা যাচ্ছে, একটা অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, সব তো থাকবে না, যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, এই সামনেরটা তার পাশেরটা আসছে, সেম সামনেরটা আর পাশেরটা হালকা দেখা যাবে, সবগুলো প্রয়োজন পড়বে না, এই যে এরকম মকআপ থাকবে। আমরা যে সাইজ দিয়েছি সাইজ রিলেটেড মকআপ একটু খুঁজতে হবে যে সেম সাইজের অথবা কাছাকাছি পাওয়া যায় কিনা। আর এখন আমরা যে ডিজাইনটা দেখলাম এটা একদম সিম্পল একটা ডিজাইন দেখলাম, এই যে ডিজাইনটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন, বাট এরকম টাইপের ডিজাইন করতে হতে পারে। এই যে দেখেন আমি এখানে একটু রাউন্ড করে দিয়েছিলাম, আবার এই পাশে এসে দেখেন তখন আপনাকে কি করতে হবে, একটু অ্যাঙ্গেল এসে এই পার্টটাকে কাটতে হবে, মানে এরকমটা করতে হবে। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল, সরি, এখানে অ্যাঙ্কর পয়েন্টে যাব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব, এই জায়গাটা এসে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টটাকে সিলেক্ট, এই পয়েন্টটাকে উঠিয়ে দেই আর একটু, এই পয়েন্টটাকে আরেকটু বামে নিয়ে আস, পয়েন্টটাকে সিলেক্ট করি, এই যে এরকমটা তখন আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তখন হচ্ছে আপনাকে পয়েন্ট কর্নারগুলো এইভাবে বানাতে হবে। তো যেটা যেমনই ডিজাইন হোক না কেন আপনাকে সেই অনুযায়ী তখন ডিজাইনটা করতে হবে, ডিপেন্ড করবে কি ক্লায়েন্টের উপরে। যেমন আমি যদি এই ডিজাইনটা দেখি সব ঠিক থাকবে, এই যে দেখেন তিনটা তিনটা সব ঠিক আছে, এখানে এসে আপনাকে আবার বাড়তি আরো 4টা পার্ট বেশি নিতে হবে, যে এই মিডলে এরকম একটা ডিজাইন থাকবে, তখন আমরা আরেকটা শেপ ক্রিয়েট করে ট্রায়াঙ্গেল নিয়ে একটা ট্রায়াঙ্গেল নেব, ট্রায়াঙ্গেলকে নিয়ে যেভাবে করব, সাপোজ আমি এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যাই,
বড় করে দিই, ধরে নিলাম, মনে করি যে এইটা কি করতে হবে, আমি অল্টার ধরে আরেকটা কপি করি, যে এইটাতে আমার কি করতে হবে, অর্ধেক করে কাটতে হবে। তো অল্টার ধরি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেই, হরিজন্টালি রিফ্লেক্ট, ওকে, রিফ্লেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে পলিগন টুলে চলে যাব, পলিগনে গিয়ে একটা ক্লিক, তিনটা সাইড লাগবে আমার, তিনটা, ওকে, সিলেকশন টুল, ওকে নিয়ে আসি এই জায়গাটায়, আর একটু কমিয়ে দিই নিচের দিকে, তারপর হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্টগুলোকে কি করব, এভাবে টানলে কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। এবার আমি এই দুজনকে সিলেক্ট করি, শিফট ধরে শেপটাকে আরেকবার সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, দেওয়ার পরে এই যে এখান থেকে পাথফাইন্ডারে সাবট্রাক্ট, অল্টার ধরে সাবট্রাক্টে ক্লিক করি, সাবট্রাক্ট হয়ে গেল, এই যে মিডল থেকে এটা কি হয়ে গেল, বাদ পড়ে গেল। তখন জাস্ট এটা এখন প্রয়োজন নেই, এই শেপটাকে আমি অল্টার ধরে আরেকটা কপি করে নিই, অল্টার ধরে এখানে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি, ওকে, ঘুরে গেল। মানে এটা হচ্ছে কি হবে, ভাঁজ হয়ে যখন নিচের পার্টে আসবে দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে গেলে মানে কি এই জায়গাটা হচ্ছে আপনি কোনো আংটার সাথে এটাকে ঝুলিয়ে রাখতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। তো ডিজাইন যেটাই হোক না কেন, যে যেমনই চাক, ক্লায়েন্ট আপনাকে সর্বপ্রথম কাজ হবে সেটআপ করা, যে কোন পার্টটা কোথায় থাকবে, কিভাবে থাকবে। আপনি আগে এটা সেটআপ করবেন, সেটআপ হয়ে গেলে তারপরে হচ্ছে এখন সব ঠিক করে মেজারমেন্ট সেটআপ হয়ে যাবে, এরপরে ঠিক করে যে কিভাবে কি ডিজাইন হবে, যে কোন অ্যাঙ্গেলটা কিভাবে রাখবো, ক্লায়েন্ট যেরকমটা বলবে। সবসময় মনে রাখবেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আপনার কাছে ভালো লাগছে না, বাট কাস্টমারের কাছে সেই জিনিসটা ভালো লাগতে পারে। দেখা যাবে আপনার এই কালারটা পছন্দ হচ্ছে, কাস্টমার বলবে এটাকে আরো গাঢ় করে দেন, এটা আরো টকটকা হবে, এগুলা হালকা হয়ে গেছে, আরো গাঢ় করেন, এই লেখা তো বুঝাই যাচ্ছে না, এগুলোকে কালো করেন। কিন্তু দেখতে এইটা খুব ভালো লাগছে দেখতে, যে এটার মধ্যে সাদাটা ভালো লাগছে, বাট আপনার ক্লায়েন্টের কাছে ভালো লাগছে না। ক্লায়েন্ট যেটা বলবে সেটাই করবেন, বাট আমরা সাজেশন দিতে পারি। কখন বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে সাজেশন দেওয়ার মতো কিনা। যদি সাজেশন দেওয়া যায় তাহলে সাজেশন দেব, আদারওয়াইজ সাজেশন দেওয়ার প্রয়োজন নাই। আর ম্যাম আমার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ ম্যাম ওই যে আপনি যে কোনো দুই সাইডকে রাউন্ড করলেন, তো আমি রাউন্ড করতে গেলে মানে চার সাইডই হয়ে যাচ্ছে, দুই সাইড তো হচ্ছে না। আচ্ছা, সেটা হচ্ছে, এটা কেন হচ্ছে, ইলাস্ট্রেটরে চলে যাই। সাপোজ আমি এই সিলেক্ট করেন। একে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কি হয়, সিলেক্ট করার পরে এই যে পয়েন্ট আসছে, না ডিরেক্ট সিলেকশন জি নেওয়ার ম্যাম, আসছে প্রয়োজন ওগুলো। হবে না। ডিরেক্ট সিলেকশন কেন নিতে হবে, এখন কেন নিতে হবে, কারণ হচ্ছে আমি এখানে এই যে এই কোণাগুলো কি বাঁকা হয়ে আছে, তাই হচ্ছে এখন সিলেকশন টুল কাজ করবে না, এখন আমাকে ডিরেক্ট সিলেকশন নিতে হবে। আপনারা কি এইভাবে বাঁকা করেছেন, মানে পয়েন্টগুলোকে কমিয়েছেন? জি ম্যাম, কমাইছি। তাহলে ডিরেক্ট সিলেকশন নিতে হবে। এই যে দেখেন আমি এখানে দেখাই, আমি যদি এখান থেকে একটা শেপ নিই, এরকম একটা শেপ নিলে জাস্ট সিলেকশন টুল দিয়ে করলেই এই যে পয়েন্টগুলো চলে আসে। বাট আমি যদি কোনো কারণে এখানে কম বেশি করি, মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে কি করলাম, এভাবে একটু রাউন্ড করে দিলাম, এখন কিন্তু আর পয়েন্টগুলো কি করবে না, আসবে না।
এই পয়েন্ট কিন্তু এখন আর ম্যাম আমার সিলেকশন টুলে পয়েন্ট কোনো মানে মানে আগে থেকে মানে একটা নতুন ইয়ে নেওয়ার পরে কিন্তু সিলেকশন টুলে এই পয়েন্টগুলো আসে না। আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে ওই পয়েন্টগুলো দেখায়। পয়েন্টগুলো আসে। আচ্ছা ওকে ঠিক আছে, আপনি সিলেক্ট করেন। হ্যাঁ, তো সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেছেন? জি ম্যাম। ওকে, এখন আপনি কোন পয়েন্টগুলোকে রাউন্ড করতে চান? সাপোজ এই উপরে দুইটা, ম্যাম আমি জি ম্যাম। কি যেন বলে শোভন, প্রেজেন্ট করেন, নিজের হাতে কাজ করেন, আমি দেখালে তো বুঝতেই পারবো। প্রেজেন্ট করেন, আমি স্টপ করে দিলাম। জি ম্যাম করতেছি। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওয়েট, প্রেজেন্টিং হচ্ছে। হ্যাঁ, যে যাকে আপনি রাউন্ড করতে চান তাকে সিলেক্ট করেন। ওকে গুড, একটু জুম করেন, ম্যাম এই যে সিলেক্ট করলাম, এখন এই যে একটু জুম করেন। এখন যদি আপনি কোনো পয়েন্টকে ধরে রাউন্ড করেন, এটা হচ্ছে আমরা যখন শেপ টুল দেখে এসেছিলাম যে রেক্টেঙ্গেল রাউন্ডেড এগুলো যখন দেখে এসেছিলাম, রেক্টেঙ্গেল দেখানোর সময় এই কথাগুলো বলা হয়েছে। কত নাম্বার ক্লাসে আছে ইলাস্ট্রেটরের? মেবি আপনার 23-24 ক্লাসে আছে, ওই ক্লাসটা আবার দেখবেন। যে ওখানে বলেছিলাম যে আপনি যদি পয়েন্টে সিলেক্ট করে টানেন তাহলে চারটা পয়েন্টই কি হবে, রাউন্ড হয়ে আসবে। যে হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট ধরে টানলেই কি হবে, চারটা পয়েন্টই রাউন্ড হয়ে আসছে। বাট আমি যদি চাচ্ছি যে শুধু এই পয়েন্টটাকেই রাউন্ড করব, তাহলে এইটার উপরে গিয়ে একবার ক্লিক করতে হবে। ক্লিক করেন, জাস্ট ক্লিক। ম্যাম করলাম, কোনো কিছু আসছে না করলেও। আচ্ছা ক্লিক করেন, একটা মাউসে ক্লিক করেছেন, এবার টানেন। জি ম্যাম ক্লিক করছি। টানেন এবার এই পয়েন্টটাকে ধরে। এই যেমন আসছে। আচ্ছা কন্ট্রোল জেড ব্যাকে যান, সিলেক্ট করেন, এই পয়েন্টের উপরে যান, তারপরে শিফট ধরে দেখি ক্লিক করেন, তো শিফট ধরেন, শিফট ধরে এবার টানেন। এবারও একদম একই হচ্ছে। একই হচ্ছে। আচ্ছা শুধু কন্ট্রোল ধরে টানেন, কিছু একটা তো হবে, কাহিনী তো আছে। হ্যাঁ কন্ট্রোল ধরলে যে এমন চলে আসছে, চারদিকে ইয়ে চলে আসছে। পয়েন্টের উপরে ক্লিক করলে, অল্টার ধরলে তো কেটে চলে যাবে। কন্ট্রোল জেড ব্যাকে যান, পয়েন্টের উপরে ক্লিক করলে কি ওটার নীল কালার হচ্ছে না? কোনো ইফেক্ট না ম্যাম। আচ্ছা আপনার যেহেতু 17 মানে CS6 ওই যে 7.0, তার মানে আপনার হচ্ছে রাউন্ড করতে পারবেন, তাহলে ওই পয়েন্টটা নেই। আমাদের যেমন কি আছে যে আমরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করতে পারি, বাট আপনার এখানে সেটা পসিবল হচ্ছে না, সো আপনাকে আলাদা করে করতে হবে তাহলে পয়েন্টটাকে। ম্যাম এই যে আমি দুই সাইডে চাপাইলাম, তো এরপরে আবার রাউন্ড করব কিভাবে? ধরেন এইটাকে আপনি কি করবেন, একটু ছোট করে দেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি সিলেক্ট করে, কন্ট্রোল সি সিলেক্ট করে, কন্ট্রোল সি কপি করেছেন? জি ম্যাম। কপি করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে, এটাকে একটু ছোট করে দেন। এটাকে উপর থেকে, না না কর্নারে যাব না, জাস্ট উপর থেকে। হ্যাঁ মিডল মিডল মিডল, গুড, ছোট করেন। আর যেখানে ছিলেন সেখানে উপরেরটায়, উপরের মিডল, হ্যাঁ ছোট করেন। নিচের দিকে টানবো হ্যাঁ নিচের দিকে টানেন, এভাবে? হ্যাঁ টানেন। ওকে ছেড়ে দেন, এবারে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। ওকে, এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে এখন কোণাটা টানেন, রাউন্ড দেন। হ্যাঁ সিলেকশন টুল সিলেক্ট করেন,
দুইজনকে সিলেক্ট করেন এবার। এখানে দুইটা আছে কিন্তু নিচেও একটা আছে উপরে আছে। হ্যাঁ, বাহির থেকে দুইজনকে সিলেক্ট করেন। ওকে, স্ট্রোকটাকে অফ করে দেন। স্ট্রোক অফ করে দেন। পাথফাইন্ডার নিয়ে আসেন। এই যে পাথফাইন্ডার নিচে আছে ডানে, এই যে সাপোর্টিং কন্ট্রোল প্যানেল, হ্যাঁ 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 নিচেরটা এখানে আছে, ক্লিক করেন। ওটা লেয়ার না। না ম্যাম এখানে নাই। আচ্ছা তাহলে পাথফাইন্ডার নিয়ে আসেন। এই যে ফার্স্টে আছে না অল অ্যাড করে যে ইউনাইট, হ্যাঁ অল্টার, অল্টার ধরে ক্লিক করেন, অল্টার ধরে ক্লিক। জি ম্যাম করছি। এক্সপান্ড করে দেন, এক্সপান্ড। ডানেই তো আছে, এখানেই তো আছে যে এক্সপান্ড। ও ওকে দেখেন এখন একটা হয়ে গেল। ম্যাম জি ম্যাম এবার হয়েছে। আচ্ছা পারবো। আর ম্যাম আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আপনি যে কোনো কিছুকে ট্রান্সফর্ম করতে গেলে এই যে এখানে ইঞ্চি শো করতেছে, তো আমার পিক্সেল শো করতেছে, তো এটাকে আমি আচ্ছা। ইঞ্চি বানাবো কিভাবে তাহলে? ওকে, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। আপনি যখন ডকুমেন্ট নিয়েছেন তখন এটা পিক্সেলে ডকুমেন্টটা নিয়েছিলেন। সো আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে ডকুমেন্ট নেওয়ার সময়, না ভালো না কিন্তু, ডকুমেন্ট নেওয়ার সময় আপনাকে ইঞ্চিতে নিতে হবে। কোনো কারণে আমি ভুলে গেলাম যে ইঞ্চিতে নিতে পারলাম না, তাহলে আপনি এখন কি করবেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর রুলার নিয়ে আসেন। এখন স্কেলের উপরে চলে যান, মাউসটাকে স্কেলের উপরে নিয়ে যান, স্কেলের উপরে রাইট, রাইট বাটনে ক্লিক। এখান থেকে আপনি এখন ইঞ্চিতে কনভার্ট করে নেন। ও জি ম্যাম এবার হয়েছে। ওকে, তারপর আর কোনো কোশ্চেন? এইটুকু জানা ছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ, আবারও অনেক। বলছি কারো কোনো কোশ্চেন থাকলে, প্রবলেম থাকলে গুগল আছে, ইউটিউব আছে, আমরা ট্রাই করব সব সলভ করার জন্য, যে সাথে সাথে করার জন্য। যদি তারপরেও না পারি অ্যাট লিস্ট নোট করে রাখবো, খাতায় নোট করে রাখবো, যে পরবর্তী দিন যেদিন ক্লাস হচ্ছে আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। স্টাডি ছাড়া কোনো বিকল্প নাই, পড়াশোনা না করলে কোনো বিকল্পই হবে না। এবার আসি তুষার। তুষারের কি প্রবলেম যেন? বাংলা ফন্ট ম্যাম। বাংলা ফন্টে সমস্যা। তুষার, সত্যি কথা জি, বলতে ma'am। আমি বিজয়তে কাজ করি না, আমি অভ্রতেই কাজ করি। বাট আমি অভ্রতে কি করতে পারি, বিজয়তে কনভার্ট করে নিতে পারি। কিভাবে? অভ্র কোথায় আছে? কিবোর্ডটাকে নিয়ে আসি। ওকে, আমি টাইপ টুলটা নেই, নেওয়ার পরে ক্লিক করি, কিছু একটা লিখবো। এখানে যাব, এটাকে বাংলাতে কনভার্ট করে নিলাম। ওকে, আমি এখানে কি লিখতে চাই, সাপোজ আমি লিখবো যে গ্রাফিক ডিজাইন, এটাই লিখবো। কি হলো রে ভাই কিবোর্ডের? এবার হচ্ছে, লিখলাম GRA, গ্রা, দেখেন ইংরেজিতে আসছে। কেন প্রবলেমটা হচ্ছে? আমি এখন কি করতে পারি? সেটিং থেকে কিছু একটা সেটিংস করতে হবে। ওকে দাঁড়ান 1 মিনিট, আমি এগুলোকে সব ডিলিট করে দিই, ফাইল ভারী হয়ে গেলে আবার তখন কাজ করে না।
output as টাইপ টুলে চলে যাই। সিলেক্ট করি, এখান থেকে আমি বাংলা করলাম, বাট এখানে আমার এই যে দেখেন ক্যারেক্টারে কি আছে, মাই রিয়াদ প্রো, মানে ইংরেজি হয়েছে, দ্যাটস ওয়াই আমার কি হচ্ছে না, কোনো কাজ আমি করতে পারছি না। সো আমি এখানে চলে যাব, আমার বাংলা ফন্ট কি কি আছে দেখি আগে, আমার এটাতে কোনো বাংলা ফন্ট আছে কিনা দেখতে হবে। আমি তো মনে হয় বাংলা ফন্ট, হ্যাঁ আছে, কন্ট্রোল টিপে আমি এখানে নিয়ে আসি ক্যারেক্টার। সাপোজ আমি বাংলা ফন্ট কি নিলাম, এই যে এটাই নিলাম, অথবা সহজটা দিয়ে বুঝাই, সিয়াম রূপালী। সিএম রূপালী তো অব্র কিবোর্ডের। হ্যাঁ, আমি এটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যখন লিখব বাংলা আসবে। যে লিখলাম GRA, দেখেন কি আসছে, এরকমটা আসছে কেন, এই যে এখানে আমি দিয়েছিলাম সিয়াম রূপালী, হয়ে গিয়েছে নির্মলা। চলে যাই এটাতে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেওয়ার পরেও এটা ঠিক হচ্ছে না, এই যে এই অব্রোর যে সেটিংস আছে, সেটিংসে চলে যাই, যাওয়ার পর অপশনে চলে যাব, অপশন থেকে যাব গ্লোবাল আউটপুট, সবার লাস্টে যে এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যেখানে আসি, এখানে আছে আউটপুট অ্যাজ ইউনিকোড, আমি এটাকে আউটপুট অ্যাজ আনসি সিলেক্ট করে দেব, দেওয়ার পর অ্যাপ্লাই, ওকেতে প্রেস করব, বাংলাতে কনভার্ট করি, তোমার মার্কস ওই ড্রেসিং টেবিলের উপর ওখানে দেখো। বাংলা, এখানে বাংলা থাকবে, এখানে নামটা সেভ করা থাকবে, আর আমার সেটিংস থেকে কি থাকবে, আনসিতে কনভার্ট করা থাকবে। এখন আমরা এখানে যখন লিখব তখন হচ্ছে সহজে কি আসবে, আপনি যেটা চাচ্ছেন সেটা আসতে থাকবে, যে যে বাংলাগুলো লিখতে চাচ্ছি। তো এটা তো আমরা করতে পারলাম যে অব্রোর জন্য যে সেটাকে আমরা আনসিতে কনভার্ট করে নিতে পারলাম, বাট
কিছু কিছু লিখতে গিয়ে দেখবেন যে আপনার কাজ হচ্ছে না, কনভার্ট হচ্ছে না, বিজয়তে করা দরকার। এখানে আসি, বিজয় কনভার্টার কোথায় আছে? বিজয় তো আমি ইউজ করি না তত, হুম? নাই আমার বিজয়। এই যে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। সাপোজ আপনি কিছু টেক্সট নিয়ে আসছেন, যে টেক্সটগুলো বিজয়তে ছিল সেটাকে আমরা কনভার্ট করে নিতে পারবো অভ্রর মাধ্যমে। এখানে কনভার্ট করার একটা অপশন আছে, এই যে এরকম একটা পার্ট চলে আসে, তখন আমরা কি করি, পার্ট করে নেই যে আপনাকে আপনার ক্লায়েন্ট কি দিল, যে এই বাংলা লেখাগুলো দিয়েছে সেগুলো বিজয়তে করা। তো ওইটা তো আমি এখন এখানে ইউজ করতে পারবো না, কারণ আমি অভ্র দিয়ে করছি। আমি এখানে সেই লেখাগুলো কপি করে, যে ওয়ার্ড ফাইলে দিল, কপি করে এনে এখানে পেস্ট করে দেব, কনভার্ট টু বিজয়, এখানে ক্লিক করলে বিজয়তে চলে আসবে। আবার উল্টাও হতে পারে, আপনি এখানে দিলে যদি কনভার্ট করেন তাহলে কি হবে, উল্টা হয়ে যাবে। সেটাকে পরে আপনি এখানে ডিজাইনটা করে দিলেন, লিখলেন। বুঝতে পেরেছি? তুষার, জি ম্যাম, চেষ্টা সবই কর। বুঝতে পারছি, বাট কিন্তু প্রবলেম তো হচ্ছে তো। তারপর প্রবলেম হচ্ছে? না ম্যাম, সমস্যা হচ্ছে আপনি যে ইয়াতে দেখাইলেন না, হ্যাঁ, এইতে এইতে আমি কাজ করলাম মাত্র, এই তো সব ঠিকঠাক হচ্ছে, বাট এখন ফটোশপ হচ্ছে। আমার ফটোশপে প্রবলেম হচ্ছে। ম্যাম, ফটোশপে তো সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, জি ম্যাম, ফটোশপে তো সেম হবে, প্রবলেম তো হওয়ার কথা না। এইতে কাজ করলে ফটোশপে কাজ করবে। ম্যাম আমি একটু বলি, বলেন। যখন ম্যাম এআই তে যে কোনো ফন্ট নেই আমি, তখন হচ্ছে ফন্টের যে নামের সাথে হচ্ছে ANSI এই লেখাটা আসে, মানে অপলোড যে ইয়াটা, হ্যাঁ হ্যাঁ, বাট এটা হচ্ছে ফটোশপে আসে না। যে কারণে বাংলা যদি অন্য একটা ফন্ট আমি নেই, অন্য একটা ফন্ট যদি আমি ইউজ করতে যাই, তখন আর বাংলা আসে না। আচ্ছা ফটোশপে আমি শুধু একটা ফন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে অপলোড ডিফল্ট যে ফন্টটা থাকে ওইটাই ইউজ করতে পারি। ঠিক আছে, দেখছি। শাওন কত ক্লাস করিনি? শাওন, শোভন, সাকিব, তুষার, আর কেউ আছে? ইসলাম আহসানুল, একে ইসলাম আহসানুল, উনি কে? তুষার প্রেজেন্ট করেন, দেখছি প্রবলেম কি। ম্যাম সিআই থেকে আসলো কিনা? প্রেজেন্ট কিভাবে করবো, আমি তো মোবাইল দিয়ে চালাচ্ছি। মাইরা ভূত বানায় দেবো, তাহলে আপনি কিভাবে ওই টাইমটা না জানার জন্য ক্লাস করতে পারছিলাম না। আপনি কোন ব্যাচের? আহসানুল, ভাই উত্তর দেন আহসানুল ভাই, আমরা মনে হচ্ছে আমরা ভাবছিলাম আপনি সিআই সংস্থা থেকে আসছেন কিনা। আহসানুল বুঝিনি কোন ব্যাচের? হ্যালো জিডি 53 ব্যাচ। জিডি 53। আপনি যে এতদিন ক্লাস করেননি তো, আপনার জিডি 53। জি। এর আগে ক্লাস করেছিলেন? আহসানুল ভাইয়ের নাম রূপ সব দেউলে হয়ে গেছে। টাইম ক্লাস শিডিউলটা জানাইছিল না আমাকে। সাকিব, মাহমুদুল, রফিকুল, আবুল, সাইদ, আহসানুল ইসলাম, ইনি কি আপনি? আপনার কন্টাক্ট নাম্বার 015547136654। আহসানুল, Something not right. ম্যাম নেটওয়ার্কে কি বেশি সমস্যা করতেছে? নেটে তো সমস্যা করছে, কিন্তু প্রেজেন্ট করলেই আমার পিসি স্লো হয়ে যায়, এটা সবারই। যেমন গত 2 দিন আমি কাজ করছি, কিন্তু তখন কিন্তু আমার তো লেট এরকম সমস্যা করতেছে।
আহসানুল, আপনি এতদিন পরে এসেছেন, আজকে কত নাম্বার ক্লাস আপনি জানেন? জি 37। জি 37 ক্লাস চলছে। তাহলে 36টা ক্লাসের কি হবে? বাকি 36টা ক্লাস। আপনি এক কাজ করেন, আপনাকে মেইল করা হয়েছিল নাকি ফোন করা হয়েছিল? ফোন করে বলা হয়েছিল ক্লাস শিডিউল দেওয়া হবে, পরে আর শিডিউল দেওয়া হয়েছিল না, আর আমিও ক্লাস করতে পারি নাই। তো একজন বললো যে টাইমে ক্লাস হবে ওই টাইমে এন্ট্রি করেন, তো মানে ফার্স্ট লিংকে আমি ওই এন্ট্রি করছি। এতদিন পরে এসেছেন, এখন তো আপনি ক্লাসের কিছুই বুঝবেন না, কারণ আমরা অনেক কিছু শেষ করে আসছি, আমাদের শেষের দিকে ক্লাস। আমরা আর 2টা ক্লাস হলে আমাদের মোটামুটি কোর্স কমপ্লিট। তারপর হচ্ছে রিভিশন ক্লাস চলবে। এরপরে হচ্ছে ওনারা সবাই মনিটরিং ক্লাসে চলে যাবে 50টার পরে। 50টা ক্লাস হয়ে গেলে মনিটরিং ক্লাসে চলে যাবে। তো আপনি এক কাজ করতে পারেন, আপনাকে যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল আপনি সেই আচ্ছা, নাম্বারে রিভিশন ক্লাসে ইয়া করা যাবে না? রিভিশন ক্লাসে ধরেন এখন তো আমি ওই নাম্বারে অনেক ট্রাই করছি। ওই নাম্বারে ট্রাই করেছেন, পাননি। এখন রিভিশন ক্লাসে তো আপনাকে এমনটা হবে না যে আবার প্রথম থেকে রিভিশন ক্লাস আমরা পাবোই হয়তো বা 10টার মতো। তো দেখা যাবে যে কার কি প্রবলেম, মার্কেট প্লেসে কাজ করছে, এগুলো সব জানা হবে, যে আজকে মার্কেট প্লেসে কে কি কাজ করেছেন সেগুলো দেখবো। রিভিশন ক্লাসের মধ্যে এগুলোই হবে, যে এখানে একটু প্রবলেম সেটা দেখালাম, মানে ডিস্ট্রাক্টেড থাকবে। যেমন মার্কেট প্লেসের কাজও কি হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো তো কমপ্লিট। মার্কেট প্লেসের ক্লাস হ্যাঁ, সবারই মোটামুটি অ্যাকাউন্ট কমপ্লিট, সবাই কন্টেস্ট করছে। আচ্ছা, দেখি আপনার জন্য কি করা যায়। গুগল ড্রাইভ থেকে ওগুলি দেখতে পারে যেহেতু আগ্রহ আছে। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আপনি ভিডিওগুলো দেখে যদি কনফিডেন্স থাকে, এর আগে কি গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ জানা আছে, করেছেন, বা নাকি একদমই নতুন? আহসান, তাহলে তো অনেক পিছিয়ে গেছি। গ্রাফিক্স রিলেটেড কিছু জানা আছে? আগে হাতে কলমে কিছু করা আছে কাজ, বা টুলস সম্বন্ধে জানা আছে কিছু?